প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না, আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্বন্ধে। তার কাছে আমার কিছু নিবেদন, কিছু অনুরোধ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে বর্তমান সরকার, সেই সরকারটা খুব বেশি ভদ্র, খুব বেশি নম্র। বাংলাদেশের জন্য আর একটু শক্ত হওয়া দরকার। এত নম্রতা, এত ভদ্রতা বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। এত ভদ্রতা, নম্রতা বাংলাদেশের জন্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারে কিছু আশু পরিবর্তন, কিছু জরুরি পরিবর্তন দরকার। কিছু জরুরি পরিবর্তন দরকার। দেখুন, মানুষ যাচ্ছে তাই বলতেছে, যাচ্ছে তাই বলতেছে, গালাগালি করতেছে ডক্টর ইউনূস সাহেবকে। সরকার যা করে নাই সেটা বলে সরকারকে গালি দিচ্ছে। আর তারা দিতে দিতে এত সাহস বেড়ে গেছে যে এখন যে নিতে পারে না বাবার নাম, সে নিচ্ছে দাদার নাম। কারণ কারণ হচ্ছে, তারা যে অন্যায় কথা বলতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তার কোনো প্রতিকার হচ্ছে না। তার কোনো প্রতিকার হচ্ছে না। তাতে কি হয়েছে? তাদের সাহস বেড়ে গেছে। তাদের সাহস বেড়ে গেছে। আমার প্রশ্ন ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনার যে ডিজিএফআই আছে, একটা বিরাট এস্টাবলিশমেন্ট আছে। আপনার যে গোয়েন্দা সংস্থা আছে, একটা বিরাট এস্টাবলিশমেন্ট আছে। ওরা কি করতেছে? তারা কি আপনাকে রিপোর্ট দেয় না? তারা কি আপনাকে রিপোর্ট দেয় না? কোন রকমের ব্যবস্থা নিচ্ছেন না কেন? দুর্বলতা দেখাচ্ছেন না কেন? আপনি তো জানেন, আপনি তো জানেন, অতি বড় হলে, অতি বড় হলে ঝড়ে ভেঙে নেয়, আর অতি ছোট হলে ছাগলে মুড়ে খায়। শেখ হাসিনা অতি বড় হয়ে গিয়েছিল, তাকে ঝড়ে ভেঙে নিয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু আপনি অতি ছোট হয়ে গেছেন। আপনি বেশি নম্র হয়ে গেছেন, বেশি ভদ্র হয়ে গেছেন। এখন আপনাকে ছাগলেরা মুড়ে খাচ্ছে। ছাগলেরা মুড়ে খাচ্ছে। দুইটার একটাও ভালো না। অতি বড় হওয়াও ভালো না, অতি ছোট হওয়াও ভালো না। কমপক্ষে মাঝামাঝি থাকা দরকার। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি ভালোবাসি। আপনাকে আমি ভালোবাসি। আর এই ভালোবাসা শুধু আপনার জন্য না, বাংলাদেশের ২ কোটি ছাত্র শ্রমিক জনতার জন্য। বাংলাদেশের ২ কোটি ছাত্র শ্রমিক জনতা। আপনি যদি কোনোভাবে ব্যর্থ হন, তাহলে কি হবে? তাহলে এই ২ কোটি ছাত্র শ্রমিক জনতা, যারা রাস্তায় নেমে এসেছিল হাসিনার বিরুদ্ধে, হাসিনা কি করবে? তাদের প্রত্যেককে ফাঁসি দিবে। তাদের প্রত্যেককে ফাঁসি দিবে। এটা শুধু আপনার ব্যাপারে নয়, ওই ২ কোটি ছাত্র শ্রমিক জনতার কথা মনে করে দেখুন। আপনি যদি শক্ত না হন, আর সেই সুযোগে বাংলার, বাংলাদেশের নোংরা মনের মানুষগুলো যদি আপনাকে পরাস্ত করে, যদি হাসিনা ফিরে আসে, তাহলে বাংলাদেশের, বাংলাদেশের শান্তিকামী, স্বাধীনতাকামী
2 কোটি ছাত্র শ্রমিক জনতা খুবই বিপদে পড়বে। আপনি তো চলে যাবেন। আপনি তো চলে যাবেন। পৃথিবী আপনাকে ভালোবাসা, সম্মান করে। পৃথিবী আপনাকে সেভ করবে। আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই 2 কোটি ছাত্র শ্রমিক জনতার কি অবস্থা হবে? আপনি তো আর তাদের নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনা যেরকম ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার জন্য যারা অন্যায় করছে সেই আওয়ামী লীগেরা তো এখন ভুগতেছে। ভবিষ্যতে আরো ভোগবে। আর আপনি যদি ব্যর্থ হন, তাহলে এই 2 কোটি ছাত্র শ্রমিক জনতা তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? জনাব ইউনূস সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে একটু শক্ত হন। আমি জানি কিছু অসুবিধা ১ম থেকেই হয়েছে। যেমন অসুবিধা হয়েছে, বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল। কিন্তু যতটুকু জানতে পেরেছি বিএনপির জন্য বিএনপির জন্য বিপ্লবী সরকার হতে পারে নাই। একটা দুর্বল সরকার হয়েছে। আর শুধু যে বিপ্লবী সরকার হয় নাই বলে দুর্বল সরকার হয়েছে তাই নয়। সরকারে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু দুর্বল প্রকৃতির উপদেষ্টা আছেন। কিছু দুর্বল প্রকৃতির উপদেষ্টা আছেন। সত্যিকার অর্থে আমার মনে হয় ২২ জন উপদেষ্টা নিয়ে যখন আপনার উপদেষ্টা মণ্ডলী গঠন করা হলো, তার মধ্যে ১১ জন ছাত্র শ্রমিক জনতার প্রতিনিধি নেওয়া দরকার ছিল। ইয়াংদের নেওয়া দরকার ছিল। আপনি মাত্র ৩ জনকে নিয়েছেন। মাত্র ৩ জনকে নিয়েছেন। তার মধ্যে ১ জন চলে গেছে। কমপক্ষে শতকরা ৫০ ভাগ আপনার ছাত্র শ্রমিক জনতা থেকে নেওয়া দরকার ছিল। তাহলে কি হতো? তাহলে আপনার পরিষদ শক্ত হতো, সাহসী হতো। কিন্তু সেটা হয় নাই। যাই হোক আল্লাহর ইচ্ছা। কিন্তু এখন যা আছে আপনি যদি একটু শক্ত হন, যারা অন্যায় করতেছে, যারা আপনাকে মিথ্যা অপবাদ দিতেছে, যারা অপ্রয়োজনে আপনাকে দোষারোপ করতেছে, তাদেরকে আমি আরেকটা আয়নাঘর করতে বলি না, কিন্তু তাদেরকে কমপক্ষে জেলে ঢুকান। কমপক্ষে তাদেরকে জেলে ঢুকান। তাদের এই মুখ বন্ধ করেন। এখন তো দেখতেছি নমো সমো সব অসভ্য বাঁদরেরা আপনার বিরুদ্ধে কথা বলতেছে। আপনাকে দোষারোপ করতেছে, আপনাকে গালাগালি করতেছে। এটা কেন সহ্য করবেন আপনি? আপনি কি গালাগালি শোনার মানুষ? আপনি বিশ্বে বরেণ্য। বিশ্বের সবাই আপনাকে সম্মান করে এমন একজন ব্যক্তি। আপনি কেন মানুষের গালাগালি শুনবেন? আপনাকে শক্ত হতে হবে। শুনুন, আমি মুক্তিযোদ্ধা পান্না, ইমারত হোসেন পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার পান্না। আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম। ১১ বছর বিসিএস অফিসারের চাকরি করেছি। বাংলাদেশের ১ম ব্যাচের আমি বিসিএস অফিসার। আমি বাংলাদেশে একটা কলেজে প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের প্রফেসর। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। ১৯৯০ সালে আমেরিকায় এসেছি। আমি আমেরিকায় এসে নতুন করে বাংলাদেশ থেকে আমি এমএস করে এসেছিলাম। আমেরিকা এসে নতুন করে আমি বিএস, এমএস, পিএইচডি করেছি। কারণ বাংলাদেশের ডিগ্রিগুলো কাজে লাগতেছিল না। আমি এখন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের প্রফেসর। আমার একটা আইটি কোম্পানি আছে। আমি আইটি কোম্পানির প্রেসিডেন্ট, মালিক। আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, করজোড়ে অনুরোধ। দয়া করে শক্ত হন। দয়া করে শক্ত হন। ব্যর্থ হবেন না। ব্যর্থ যদি হন, আপনি হয়তো চলে যাবেন, পৃথিবী আপনাকে রক্ষা করবে। কিন্তু ওই ২ কোটি ছাত্র শ্রমিক জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? তাদেরকে তো শেখ হাসিনা ধরে ফাঁসি দিবে। শেখ হাসিনা ধরে ফাঁসি দিবে। আর বাংলাদেশ ১০০ বছরের পিছনে চলে যাবে। ১০০ বছরের মধ্যে বাংলাদেশে আর আন্দোলন হবে না। আর ফ্যাসিস্টকে
সরানোর মতো কোনো শক্তি একত্রিত হবে না। এটাই আমাদের শেষ সুযোগ। এটাই আমাদের শেষ সুযোগ। আমরা ১৯৭১ সালে বাংলাদেশের সবাইকে নিয়ে সবার সহযোগিতায় বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতাকে ১৯৭৫ সালে ধ্বংস করে দিয়েছেন। উনি বাকশাল নামের একটা এক নায়কত্বের একটা দল করেছেন। সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। তারপরে সেই শেখ মুজিবের দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করলো কিছু আর্মির অফিসাররা, তাদেরকে আমার ধন্যবাদ। তারপরে কি হলো? গত ১৬ বছর শেখ হাসিনা স্বৈরাচার করলো। ৬০,০০০ লোককে খুন করলো। ৩২ লক্ষ কোটি টাকা পাচার করলো। আমাদেরকে ভিক্ষার ঝুলি হাতে ধরাইয়া দিল। ২০২৪ সালে ২ কোটি ছাত্র শ্রমিক জনতা রুশে গেল। তারা ২,০০০ শহীদ হয়ে ৫০,০০০ আহত হয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল। আপনি আসলেন। আমরা খুব খুশি হলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আমরা একটা ভালো লোক পেয়েছি। দেশটা আবার দাঁড়াবে। কিন্তু এই মুহূর্তে দেশটা যেই পর্যায়ে আছে, তাতে মনে হচ্ছে যেন আপনার সরকার ব্যর্থ হয়ে যাবে। আর আপনার সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই ২ কোটি ছাত্র শ্রমিক জনতা যারা এই দেশকে স্বাধীন করলো, দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, তাদের অবস্থা কি হবে? তাদেরকে তো ফাঁসি দেওয়া হবে। দয়া করে আপনি শক্ত হন ডক্টর ইউনূস সাহেব। দয়া করে আপনি শক্ত হন। আমি মুক্তিযোদ্ধা পান্না আপনার কাছে আবার করজোড়ে অনুরোধ করি। দয়া করে আপনি শক্ত হন। এভাবে চলবে না। দয়া করে শক্ত হন। দেখুন, আমি আপনাকে ভালোবাসি। শুধু আমি যে পছন্দ করি তা না, আপনাকে ভালোবাসি। আমি আপনার ভালো চাই। আমি আপনার মঙ্গল চাই। আমি আপনার সার্থকতা চাই। আমি দেখতে চাই না আপনি ব্যর্থ হন। আল্লাহ আমাদের সহায় থাকেন। খুবই ভয় হচ্ছে। আমরা কি আবার চিরজীবনের জন্য শেখ হাসিনার পরাধীনতায় চলে যাব? আপনি কি ব্যর্থ হয়ে যাবেন? এই ছাত্র শ্রমিক জনতা, তারা কি ব্যর্থ হবে? তারা কি ফাঁসির কাস্টে ঝুলবে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।